আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলো নিয়ে। প্রথমেই জানিয়ে দিই, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের উত্তরাঞ্চল সহ মধ্যাঞ্চলের কিছু এলাকায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকাতেও দুপুরের পর থেকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা আগামী 24 ঘন্টার মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে উপকূলীয়বর্তী জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যেতে পারে। আজকের নদ নদীর অবস্থা অনুযায়ী যমুনা, পদ্মা ও মেঘনা নদীর পানি কিছু কিছু পয়েন্টে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। বিশেষ করে সিরাজগঞ্জ, গাইবান্ধা এবং শরীয়তপুর অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সামনে আসছে টানা কয়েকদিনের বৃষ্টি, সঙ্গে থাকতে পারে ভারী বর্ষণের সম্ভাবনা এবং নিম্নচাপ যদি গভীর নিম্নচাপের রূপ নেয় তাহলে কিছু অঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতেও পড়তে পারে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সবার আগে সর্বশেষ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার পরিস্থিতি আমাদেরকে কমেন্ট করে জানান। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো একে একে জেনে নিই। প্রথমেই আসি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে। আজ 3 জুলাই 2025 সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রার দিক থেকে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের তাপমাত্রা কিছুটা কমলেও উত্তরাঞ্চলে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি বাড়তে পারে। এরপর পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলের উপর সৃষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে বাংলাদেশের দিকে সরে আসছে। এতে চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও কক্সবাজারে সমুদ্র উত্তাল থাকতে পারে। নদী বন্দরে 2 নম্বর সতর্কতা সংকেত বলবৎ রয়েছে। নদ নদীর হালচালেও বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আজ সকালে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, যমুনা, তিস্তা ও মেঘনা নদীর কিছু এলাকায় পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এটা মূলত পাহাড়ি ঢল ও পাহাড়ি বর্ষণের কারণে। নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবার আসছি দেশের বর্তমান অবস্থা ও 7 দিনের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে। বর্তমান আবহাওয়ার চিত্র, অর্থাৎ 3 জুলাই 2005 সকাল থেকে দেশের বেশ কিছু জেলায় থেমে থেমে বৃষ্টি চলেছে। বিশেষ করে সিলেট, কুমিল্লা, নোয়াখালী ও দিনাজপুরে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। ঢাকার আকাশ মেঘলা, দুপুরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আগামী 7 দিনের সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাস। 4 জুলাই চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল এবং খুলনা জেলায় ভারী বৃষ্টি হতে পারে। নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত বলবৎ থাকবে। 5 জুলাই পশ্চিমাঞ্চলে বৃষ্টির প্রবণতা কমে এলেও উত্তর পূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা থাকবে। 6 জুলাই দেশের অধিকাংশ অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সঙ্গে দমকা হাওয়া এবং মাঝারি বৃষ্টি। 7 জুলাই নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী এই দিন হতে পারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। 8 জুলাই সিলেট, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং কিশোরগঞ্জ অঞ্চলে বন্যার সতর্কতা জারি হতে পারে। 9 ও 10 জুলাই পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যেতে পারে, তবে পূর্বাঞ্চলে বৃষ্টিপাত চলবে। এই ছিল আজকের সম্পূর্ণ আবহাওয়ার আপডেট। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন প্রতিদিন এরকম নির্ভরযোগ্য আবহাওয়ার খবর সবার আগে পেতে পারেন। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ।